গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল বাজে এখন 8টা। আমরা তিনজনে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমি একে চলে এসেছি ব্যালকানিতে গাছগুলো দেখার জন্য। যেহেতু কালকে রাতে অনেক জোর বৃষ্টি হয়েছিল, তাই আমি সকাল সকালই গাছগুলো দেখতে এসেছি। আর আজকের বাইরের আবহাওয়াটা খুব ভালো, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আজকে মৌসুমটা। তো যাই হোক, কিছুক্ষণ টাইম ব্যালকানিতে থাকার পর আমি চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। আর আজকে আমি সকালে বানাবো ধনিয়া পাতা বাটা আর বানাবো সয়াবিনের তরকারি। তো এদিকে আমি রান্নার সবকিছু গোছগাছ করে নিয়েছি, আর এখন শুধু আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। মনা ওর পাপার কাছে আছে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব, তা না হলে কিছুক্ষণ পরেই মনা কান্না করবে। আর আমি রান্না সেরে ঘরে এসে দেখি মনার পাপা দেখো শুয়ে আছে, আর মনা দেখো একা একাই সাইডে বসে বসে খেলছে। এরপর আমি মনার পাপাকে ঘুম থেকে ডেকে মনাকে মনার পাপার কাছে রেখে আমি চলে এসেছি আবার কিচেনে এসে আগে গ্যাস চুলাটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আমার গ্যাস চুলাটা ভালো করে মুছে নেওয়া হয়ে গিয়েছে। এরপর রান্না করার পর সিঙ্কে কয়েকটা বাসন জড়ো হয়েছিল, তো সেই বাসনগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো ধোয়ার পর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি ঘরে খাবার বাড়তে, কারণ মনার পাপা এখন কাজে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে খাবার বেড়ে দিয়েছি। এরপর আমরা দুজনে সকালের খাবার খেয়ে নিলাম। এরপর মনার পাপা চলে গিয়েছে কাজে, আর আমি মনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়ানোর পর আমি ভালো করে ঘরটা এখন মুছে নিচ্ছি। আর আমার ঘর মোছা হতে না হতে মনাও ঘুম থেকে উঠে পড়েছে, তাই মনাকেও সকালের খাবার খাইয়ে দিয়েছি। মনাকেও সকালে ডিম খাইয়েছিলাম, কিন্তু এখন আবার যেহেতু মনার খিদে পেয়ে গিয়েছে, তাই মনাকে আমি সুজি বানিয়ে খাওয়াচ্ছি। আর মনাকে খাবার খাওয়ানোর সময় দেখো মনা কত কান্না করছিল। আচ্ছা, সব বাচ্চারা কি এরকমই হয়, খাবার খাওয়ানোর সময় এত কান্না করে? কি আর করবো, বাচ্চারা তো কান্না করবে, কিন্তু ওদের তো খাবার খাওয়াতেই হবে, তা না হলে তো শরীর অসুস্থ হয়ে যাবে, তাই না? মনাকে খাবার খাওয়ানোর পর আমিও তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। আর স্নান করে আসার পর আমি পুজো দিচ্ছিলাম। আজকে মনার পাপা পুজো দিয়ে যায়নি, যেহেতু মনার পাপার আজকে দেরি হয়ে গিয়েছে, তাই। তো আমার পুজো দেওয়ার পর আমার একটু খিদে খিদে পাচ্ছিল, কিন্তু আমার ভাত খেতে মন চাইছিল না, তাই ভাবলাম ঘরে দেখি কি আছে। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর দেখি ঘরে এক প্যাকেট ম্যাগি পড়ে আছে, তাই ভাবলাম সেই ম্যাগিটাই এখন বানাবো। সো যেমন ভাবনা তেমন কাজ, তাড়াতাড়ি করে আমি ম্যাগিটাও বানিয়ে নিয়েছি। এরপর ম্যাগি নিয়ে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে আমি আর মনা আমরা দুজনে মিলে ম্যাগি খাচ্ছিলাম। মনা দেখো ওর সুজি ওকে বানিয়ে দিলেও খায় না, কিন্তু আমি যখন ম্যাগি কিংবা চাউমিন কিছু খাই তখন মনাও ওটা খেতে চায়। কি করব, না দিয়ে তো আর খেতেও পারি না একা একা, তাই মনাকেও 1 চামচ দিয়েছিলাম খেতে। সো যাই হোক, সন্ধ্যাবেলা মনার পাপা কাজে থেকে আসার পর আমি, মনার পাপা আর মনা আমরা তিনজনে মিলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর এখানে এসে আগে আমার শ্বশুর মশাইয়ের সাথে আগে দেখা করে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি আমার ছোট ননদর ঘরে। এখানে এসে আমরা সবাই মিলে টিভি দেখছিলাম। আর এখানে দেখো কত বড় একটা টেডি রাখা, মনা এই টেডিটা দিয়ে অনেকক্ষণ খেলেছিল, অনেক খুশি হয়ে গিয়েছিল এই টেডিটা পেয়ে। আর কিচেনে আমার শাশুড়ি মা রান্না করেছিল, তো রান্না হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে ডাকছিল খাবার খাওয়ার জন্য। সো আজকের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে জানাই বাই বাই।